ভক্তের মুখাগ্নি করেছেন আমার ভগবান সন্তান রূপে, কাছা গলায় নিয়েছেন, এমনকি দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে, যে সর্বের সর্বা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আঁচল পেতে দাঁড়ে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। তাহলে বাবা পাত্র কোথায় আছে বললো? নবদ্বীপে আছে। বললো সে চতুর্বেদের বেদাতীত, সে হেমপ্রদীপ ছবি সুন্দর, আনন্দ লীলা রস বিগ্রহ, প্রেম রসে গড়া তনু। বাবা সেই গৌর সঙ্গে সম্বন্ধ না করলে কি হয় গো? সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আমাদের মতন ভক্তি নয়, আমাদের সবই বিধি ভক্তি। আজকে তাকিয়ে দেখো, হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ধর্মের ধারি ধারি না, আমরা আমাদের মতন করে যে যার মতন করে জীবন যাপন করছি। যে ভক্তরা আমরা ভগবানকে ভালোবাসছি, সব থেকে বড় দুঃখ লাগে এই জায়গায়, যত সাধু সন্ত বৈষ্ণব ভক্ত রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। কিছু মনে করবেন না বাবা, যে পরিকাঠামোয় দাঁড়িয়ে কথাগুলি বলছি, একবার এই জগৎ সংসারটাকে একবার মিলিয়ে দেখো। আমরা আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। কত বড় মঠ তৈরি করতে পারবো, কত বড় মন্দির তৈরি করতে পারবো, কত বড় আশ্রম তৈরি করতে পারবো, কত ভক্ত সেবা দিতে পারবো, কত শিষ্যবর্গ তৈরি করতে পারবো, শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। আমার দুঃখটা একটা জায়গায়, যে আমার প্রাণের ঠাকুর গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। আমার প্রাণের ঠাকুর আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, যার কত করুণা, কত দয়া, যে গোলক বাগান শূন্য করে কিশোরীর ভান্ডারের সম্পদকে নিয়ে এলো আমাদের মতন পতিত জীবের জন্য। সবাইকে ডেকে ডেকে বলেছে, এসো আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু, সংসার তাপে দগ্ধ মানুষ। সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম। সেই নামটা কি নাম দিলেন? হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তিনি প্রত্যেকটা জীবের উদ্দেশ্যে বললেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিজীবের কৃষ্ণ নাম ছাড়া গতি নেই। কে শুনলাম? আমরা শুনেও শুনতে পেলাম না। আমরা কৃষ্ণ নাম বলতে চাই না, অন্য কথা পায় আমার বদন আটিয়া সাটিয়া। কৃষ্ণ কথা বলিতে আমার বদনের আলিশ, বলেন আমার বদন কৃষ্ণ কথা। আমরা একই চিন্তা করি, সংসার কি করে সুখের হবে, কি করে টাকা পয়সা জমবে, বিষয় বৈভব বাড়বে। বললো কোনো কিছুই লাগে না। ভগবান অর্জুনকে বলল, শোনো অর্জুন, ভক্ত যদি তার সর্বকিছু আমাকে সমর্পণ করে, গীতার নবম অধ্যায়ে পরিষ্কার শ্লোক লেখা আছে, ভক্ত যখন আমাকে সমর্পিত হবে, আমাদের সমর্পিত হলে, ওই অনন্যাস চিন্তয়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহ। বললো আমি মাথায় করে বোঝা ওই ভক্তের দ্বারে পৌঁছে দেব। ভক্তের জন্য কি না তিনি করতে পারে। আমাদের সংশয়, আপনারা শ্রীক্ষেত্র দর্শন করতে যান, জগন্নাথ দর্শন করতে যান, ওই জগন্নাথের একজন প্রিয় ভক্ত ছিল যার নাম ছিল মাধব। আপনারা জানেন, যাকে সঙ্গে নিয়ে প্রভু আমার নিজে গিয়েছিল কাঁঠাল চুরি করতে। মাধবকে গাছে তুলে দিয়ে আর মালিককে ডেকে পালিয়ে এসেছে। এত বদমাইশি করতো ভক্তের সঙ্গে। হ্যাঁ, মাধবকে গাছে তুলে দিয়েছে। ওই বলে না, গাছে তুলে মই কেড়ে নিয়ে। হ্যাঁ গো মা, আমার জগন্নাথ ভক্তের সঙ্গে কেমন বদমাইশি করছে দেখো। চিরকালের তো চোর। হ্যাঁ, সে গেছে চুরি করতে, গিয়ে মাধবকে তুলে দিয়ে গৃহস্থকে, ওগো তোমাদের কাঁঠাল চুরি হচ্ছে গো, কাঁঠাল চুরি হচ্ছে বলে পালিয়েছে ওখানে। মাধব পড়লো ধরা। চিন্তা করে দেখো একটু, এত বড় প্রিয় ভক্ত ছিল মাধব।
যখন তার কলেরা হলো, সভা মাঝে বসেছেন, একটু অনুভব করুন। কে বলেছে ভগবান নেই? আমাদের মনে সংশয় বলে আমরা অনুভব করতে পারি না। আমরা মায়া কান্না কাঁদি, আমাদের চোখে যে জলটা বেরোয় সেটা আমাদের মায়া কান্না। ও কান্নায় ভগবত কৃপা হয় না। আমরা হা গৌর বলে, হা কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারি না। শুধু সংশয়। কে বলেছে মাগো ভগবান নেই? এই কিছুদিন আগে, 2-4-5 দিন আগে একটা একাদশী হলো না? এই একাদশীটার নাম জানো কি? পাপ মোচনী একাদশী। জানেন মা, এই অগ্রদ্বীপে ভক্তবৎসল্য ভগবান ভক্তের জন্য কি না করেছে? ভক্তের মুখাগ্নি করেছেন আমার ভগবান সন্তান রূপে, কাছা গলায় নিয়েছে। এমনকি দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে, যে সর্বের সর্বা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আঁচল পেতে দাঁড়ে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। কি ভাবা যায়? তাহলে চলে যাও শ্রীখণ্ডে, এখনো অর্ধ নাড়ু করে ধরা আছে। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু সেবা দিয়েছিল, গোপীনাথ খাও, গোপীনাথ খাও। চলে যান আমাদের বর্ধমান জেলার কালনা, যেখানে কাঠের গৌর নিতাই দণ্ডয়মান, ওই অচল বিগ্রহ একবার গৌরীদাস পণ্ডিতের গৃহ ছেড়ে সচল হয়ে চলে যাচ্ছিল, যায়নি। আমার গৌর হরি তখন বলেছিল গৌরীদাসকে, গৌরীদাস বলেছিল ওদের আটকাও প্রভু, ওদের আটকাও। আমি বুঝতে পারছি না কে আসল কে নকল, চারজনই কথা বলছে। দুইজন নিতাই, দুইজন গৌর হয়ে গেছে। ও আর চিনতে পারছে না, ভেদ করতে পারছে না। তখন গৌর বলেছিল বলো বলো গৌরী, তুমি কাকে রাখবে বলো, কাদের দু ভাইকে রাখতে চাও? তখন করজোরে বলেছিল আমার অপরাধ, ক্ষমা করো প্রভু। তোমাদের চারজনের মধ্যে যে দু ভাইয়ের থাকার ইচ্ছা হচ্ছে, সেই দুই ভাই আমার এই ক্ষুদ্র কুঠিরে থাকুক, আর অন্য দু ভাই চলে যায়। তখন যে বিগ্রহের সেবা করত সেই দুই ভাই রইল। আর গৌর হরি মাথায় হাত দিয়ে বলল, গৌরী তুমি আমার সহযোগী হয়ে, তুমি আমার সহচর হয়ে, তুমি যদি আমাকে কাঠ মনে করো, তাহলে এই পার্থিব জগতের মানুষ আমাকে কি মনে করবে গৌরী? কি মনে করবে? আমি কাঠের মধ্যেও থাকি গৌরী, আমি পাথরেও থাকি, আমি মাটিতেও থাকি। ভক্ত যখন আকুল প্রাণে ব্যাকুল হয়ে দেখা দাও দেখা দাও বলে নয়নের জলে মুখ ভাসায়, আমি ওই কাঠ থেকেই বেরিয়ে আসি, আমি পাথর থেকেই বেরিয়ে আসি, আমি মাটি থেকেই বেরিয়ে আসি। সেই ভগবান জগন্নাথ তার প্রিয় ভক্ত সভা মাঝে বসেছেন। লক্ষ্য করে দেখুন, আমরা শুধু মনে করি আমাদের অহংকার, আমরা ভগবানের সেবা করি। বললো ভগবানও যে ভক্তের সেবা করে তার প্রমাণ দেখুন। যখন মাধবের কলেরা হলো, কলেরা মানে বুঝতে পারছে, আর বাঁচার কোনো উপায় নেই, এত পায়খানা বমি হচ্ছে, আর মাধবের বাঁচার উপায় নেই। অন্যান্য ভক্ত এসে তার সেবা করব বলে এগিয়ে গেল, কিন্তু কোনো ভক্তকে সে সেবা করতে দিল না। কি বলল জানে? বলছে শোনো, তোমরা কেন আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছ গো? হ্যাঁ, আমাকে নিয়ে তোমরা কেন ব্যস্ত হচ্ছ? আমার সেবা তোমরা কেউ করো না। বললো মাধব তুই যে মরে যাবি, তোর যে অবস্থা, তুই মরে যাবি, তোর সেবা না করলে, ঔষধপত্র না দিলে তুই যে মরে যাবি। বললো যাই না, যদি প্রভুর ইচ্ছা হয় যে আমার আর এই ধরতি মায়ের বক্ষে থাকা কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। আর যদি প্রভুর মনে হয় আমার এখনো থাকার প্রয়োজন আছে, তাহলে আমার প্রভুই আমাকে ভালো করবে। বাহ বাহ বাহ, কি বিশ্বাস, কি দৃঢ় বিশ্বাস! মায়েরা অচৈতন্য হয়ে পড়ে রইল। ওই মাধব আমার জগতের নাথ জগন্নাথ, ভক্তবৎসল ভগবান ভক্তের সেবা করবে বলে মন্দির ছেড়ে ভক্তের কাছে গেল। ভক্তের কাছে গিয়ে তার সেই নোংরা কাপড়গুলোকে সমুদ্রের জলে আমার ভগবান নিজে ধৌত করেছে। তাকে প্রত্যেকটা
প্রত্যেকটা দিন স্নান করিয়েছে, পরিষ্কার করিয়েছে। মাধব কিচ্ছু জানে না। এক সপ্তাহ এইভাবে যখন সেবা চললো, এক সপ্তাহ কাল সেবার পরে যখন মাধবের চেতন ফিরেছে, চেতন ফিরে নয়ন মেলেই দেখছে সম্মুখে জগন্নাথ দাঁড়িয়ে আছে। আর যেই দেখেছে জগন্নাথকে, কি তুমি কেন করেছো এই কাজ? কেন তুমি এই নরক ঘেটেছ? তুমি কেন আমাকে আরো অপরাধী করলে বলো? এটা কি বড় প্রয়োজন ছিল প্রভু? উত্তর দাও। তোমার কাছে তো অদেয় কিছু নেই। তুমি যদি একবার বলতে মাধব ভালো হয়ে যা, আমি তো ভালো হয়ে যেতাম। তুমি তা না করে আমার এই এমন করে নরক কেন ঘেটেছ বলো? উত্তর দাও। অধবদনে দাঁড়িয়ে আছে, উত্তর দাও। একদিনের জন্য যদি তোমাকে ভালোবেসে থাকি, তোমাকে উত্তর দিতে হবে, কেন তুমি আমাকে এমন করে অপরাধী করেছো? আমার জগন্নাথ বলল, মাধব, আমি পারতাম তোকে একবার বলে দিলে পরেই যে তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যেতিস। কিন্তু মাধব, ভালো হয়ে যাওয়াটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু মানব রূপে যে জন্ম নিয়েছিস, জন্ম নিয়ে যে কর্মফল, সেই কর্মফল ভোগ করা যে তোর এখনো শেষ হয়নি রে। তুই ভালো হয়ে গেলে তোর কর্মফল ভোগ করা যে সমাপ্ত হতো না। আর কর্মফল জীবের যতদিন না ভোগ করা সমাপ্ত হচ্ছে, তাকে যে বারে বারে এই নরক যন্ত্রণা সইতে আসতে হয় রে মাধব। তাই তুই যে আমার প্রিয় ভক্ত, তুই নরক যন্ত্রণা সইবি, এটা আমি চাই না, এটা আমি চাই না। তবে তুমি কি বলতে চাও আমি কর্মমুক্ত হয়েছি, আমি কর্মফল মুক্ত? বললো, না মাধব, এখনো যে 14 দিন তোর কর্মফল ভোগ করা বাকি আছে। রাধে রাধে। কি বললো গো মায়েরা? এখনো 14 দিন বাকি আছে। অনেকে বলে জগন্নাথকে 14 দিন দর্শন করতে দেয়া হয় না, দরজা বন্ধ থাকে। প্রভুর শরীর অসুস্থ হয়, তাকে জড়িবুটি দেয়া হয়। কেন না? স্নান যাত্রাতে অনেক জলে স্নান করে প্রভুর শরীর অসুস্থ হয়। আবার অনেকে বলে না, ওই লক্ষ্মীর সঙ্গে তার বিবাদ হয়, ওই 7 দিন 8 দিন মাসির বাড়িতে গিয়ে থাকবে, তাই দর্শন করতে দেয়া হয় না। বললো, বিষয়টা তা নয়, ওগুলো গৌণ মোক্ষ কি জানো? ওই মাধবের 14 দিন কর্মফল আঁচল পেতে মাধবের কাছে চেয়ে নিয়েছিল, মাধব তোকে আর নরক ভোগ করতে হবে না, ওই কর্মফল আমাকে আমাকে দে, আমাকে দিয়ে দে। যেমন গিরিশ ঘোষের কাছ থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চেয়ে নিয়েছিল, যখন আর্তনাদ করে গিরিশ ডেকেছিল, গুরুদেব, এক ডাকেতে শিওরে এসে দাঁড়িয়েছিল, বলেছিল, গিরিশ আমাকে ডাকলি রে? বড় বড় চোখ বেরিয়ে এসেছিল। গুরুদেব, তোমার এত করুণা, এত দয়া, আমি একবার ডাকলাম আর তুমি চলে এলে। বললো, আসবো নে। হ্যাঁ রে, তুই যে আমার ছেলে রে, ছেলে বাবাকে ডাকছে, বাবা আসবে না? এবার তো একবার বল, এবার তো একবার বল। না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। তবে বকল মাদে চেয়ে নিয়েছিল। তখন গিরিশ নয়নের জলে বুক ভাসিয়ে বলেছিল, ঠাকুর কত গালিগালাজ করেছি, দুটো খেতে পর্যন্ত দিইনি, হাতে ধরে তুলে দিয়েছি, তথাপি তোমার এত করুণা, তাই তব চরণে আমার তো দেবার কিছু নেই, আছে কেবল আমার এই নয়নের জল, আমি তোমার চরণে দিলাম, গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। কি অপূর্ব, কি অপূর্ব। তাই আজকে সেই জগন্নাথও চেয়ে নিয়েছিলেন মাধবের কাছ থেকে তার কর্মফল, আজও তিনি ভোগ করছেন। আমার প্রভু যা বললেন অনুসরণ করুন। কি বলেছেন? 10 5 মিলিশ হবে, দুয়ারে বসিয়া বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি দিয়া, তালি দিয়া। আমরা করি না,
আজকে যদি তুমি ভালো থাকতে চাও তাহলে বড় বাড়িটা করার আগে ওই বড় বাড়িটার সঙ্গে একটা বৈঠকখানা করো। শুধু বড় বাড়ি করো না, আজকে যা কেউ করে না, যেখানে সন্ধ্যা নেবে সকল ভক্ত একত্রিত হয়ে একটু গ্রন্থ মহারাজ শ্রীমৎ ভাগবত পাঠ করবে। গ্রন্থ মহারাজ যা থেকে 700 শ্লোক নিয়ে হয়েছে শ্রীমৎ ভগবত গীতা পাঠ করবে, চৈতন্য চরিতামৃত পাঠ করবে, হাতের তালি দিয়ে বুক চাপড়ে হাঁটু বাজিয়ে যার যেমন ইচ্ছা আমার প্রভুর বলা সেই নাম একটু বলবে। এখন বলে না, যদি ভালো থাকতে চাও। তাই মহাজন বললেন এভাবে হবে না, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো, মনটা একটু উলুধ্বনি তাই গৌর হরিব পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো। কোন ডাকাতের দল তৈরি করতে বললো? ওই পরের ঘরের সম্পদ চুরি করার সেই ডাকাতের দল না গো না। ভক্তিমতী মায়েরা 10 জন 20 জন 30 জন যে একটু পড়াশোনা জানে তার হাতে গীতাটা তুলে দাও। ওরে ভাই তোর কাছে নিবেদন করছি আমাদের একটু গীতা পড়ে শোনা। এবার যারা পড়তে পারে না তারা শ্রবণ করবে, যারা পড়তে পারে তারা পড়বে। হ্যাঁ, কৃষ্ণ নাম করবে, একাদশী করবে, দলবদ্ধ হও। আজকে হিন্দু সনাতনী ধর্মের মানুষ হারিয়ে যাচ্ছে অন্ধকারে, কারণ আর ভক্ত পাওয়া যাচ্ছে না, আর মহাপুরুষ পাওয়া যাচ্ছে না। কেন না? ক্ষেত্র পবিত্র হচ্ছে না, ক্ষেত্র পবিত্র নেই। আজকে বিনয় বাদল দীনেশের মতো সন্তান নেই, আজকে বীর যোদ্ধা ক্ষুদিরামের মতো সন্তান নেই। কি করে থাকবে? ক্ষেত্রই তো পবিত্র নেই, আসবে কি করে? ছটফট করছে। তাই বলছে মায়া থাকতে হবে না চুরি। মায়া থাকলে হবে? হবে না গো। তাই যেদিকে যাই ধরা পড়ি মন রে, মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, তুমি দিনে ডাকাতি করো, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো, মনটা তাই গৌর হরি বল। পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো। তাই বললো এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। কোনো বাবা দুলিও লাগবে না, কোনো মা দুলিও লাগবে না। নবদ্বীপে গিয়ে মনে হয় নবদ্বীপ থেকে আসতে মন যাচ্ছিল না গো, কি অপূর্ব। কেন তোমার ঘরটাকে তুমি নবদ্বীপ করতে পারো না? বৃন্দাবন গিয়ে মনে হয় জানো উরি কি অপূর্ব বাঁকা বিহারী দর্শন করলাম,
কি অপূর্ব রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ওখান থেকে আসতে মন যাচ্ছিল না। বললো তোমায় কোথাও যেতে হবে না, তোমার ওই গৃহ মন্দিরটাতেই তুমি তোমার ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করো না, সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করো না। হ্যাঁ, কি হবে? টাকা পয়সা বিষয় বৈভবে যদি আনন্দ হতো তাহলে রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী পাদ এরা তাহলে সবকিছু বিষয় বৈভবকে ঠেলে দিয়ে আজকে গৌর চরণে আশ্রয় নিত না। এই অনিত্য সম্পদ, বিষয় বিষ। পটল খেয়েছো? পটল, পটলের কত কি হয়, পটল ভাজা, পটলের তেল ঝাল, পটলের রসা, পটলের কুরমা, পটল দই, কত কি হয় না। বলো পটল যতই ভালো খেতে হোক, বললো ওইখানেই থেমে যাও, পটল গাছের গোড়া পর্যন্ত যেতে যেও না। নিতাই গৌর হরি বল। যদি গোড়া সেবা করে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে নার্সিং হোম, আর না হলে ওই 4 স্কন্ধে করে বলো হরি হরি বল। তাই সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তাই বলছে এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি পারো। সেই পাত্রের সন্ধান কোথায় আছে? বললো নবদ্বীপে। নবদ্বীপ কাকে বলে? বললো নববিধা ভক্তির পীঠ। শ্রবণং, এই যে শুনছেন, এটাকেও যদি ভক্ত ভক্তি ভরে শ্রবণ করে, ক্রিয়া হবেই হবে, ইহ সত্য। চিত্তকে স্থির করতে হবে। একদিকে শুনবো, এইখানেই শুনলাম, ওই শ্মশান বৈরাগ্যের মতো। শ্মশানে দেহ যখন চিতায় তুলে দিয়ে দাউ দাউ করে আগুন জ্বেলে দিল, দেখে আমাদের মনে হয় দূর দূর দূর, কিসের জন্য এত আমার আমার করছি, এই দিন তো আমারও আসবে। ওটা শ্মশানে মনে হয়। আর বাড়ি এসে যদি দেখে গিন্নি রান্নাটা একটু খারাপ করেছে, বা জমির আলটাকেও একটু বেশি করে কেটে নিয়েছে, এই লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম। নিতাই গৌর হরি বলল শ্রবণ করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, আর সেটা একমাত্র আধার তৈরি করে দেবে কে? তিনি হলেন পরম দয়াল শ্রী গুরু মহারাজ, তাছাড়া কেউ পারবে না। তাই আজকে আমার গৌর হরি নবদ্বীপে সেই সম্বন্ধ নিয়ে এসেছে। গৌর হরি নবদ্বীপে আছে, চতুর্বেদের বেদাতীত, আনন্দলীলা রসবিগ্রহ, হেমপ্রদীপ ছবি সুন্দর, প্রেম রসে গড়াতনু। এবার যেই বলছে হ্যাঁ গো ও ছেলে, বলি আমার মেয়েকে তো দেব, তার ছেলেটা লেখাপড়া জানে তো? দেখবে যে মেয়েটা বিবাহ হবে, যে মেয়েটার সঙ্গে বিবাহ হবে, সেই মেয়েটা কি কামনা করে? আপনাদের তো বিয়ে থা হয়েছে, কি কামনা করেছিলেন? আমি বলে দিচ্ছি, কন্যা কাময়তে রূপম। মানে মেয়ে সবসময় কামনা করে, আর যাই হোক না হোক, আমার বর যে হবে তাকে যেন একটু দেখতে ভালো হয়। কি গো, ঠিক বলছি কি না? যে আমার বর হবে তাকে যেন দেখতে একটু ভালো হয়, এটা মেয়ে কামনা করে। আর মেয়ের মা কি কামনা করে? মেয়ের মা কামনা করে বাবা ছেলেকে যাই দেখতে হোক, ছেলের যেন একটু ধন সম্পদ থাকে, কেন আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার মেয়ে কষ্ট করতে পারবে না। মেয়ের মা কিন্তু ধন সম্পদের কামনা করছে। আর মেয়ের বাবা কি কামনা করে? বললো বাবা ছেলেকে দেখতে খারাপ হোক আর যাই হোক, ধন সম্পদ থাক আর নাই থাক, ছেলে যেন একটু শ্রুতি মানে বেদ, বেদ মানে লেখাপড়া, ছেলে যেন একটু লেখাপড়া জানে, এটা মেয়ের বাবা মানে পিতা এটা কামনা করে। আর আত্মীয় পরিবার বর্গ কি কামনা করে? বললো আর যাই হোক, দেখতে খারাপ হোক আর ভালো হোক দেখবো না, ধন সম্পদ থাক বা না থাক দেখবো না, লেখাপড়া জানুক বা না জানুক দেখবো না, কিন্তু ছেলেটা যেন জাতের হয়। কেন বেজাতের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দেব না। আর যারা পাড়াল আত্মীয় নেমন্তন্ন পেয়েছে, তারা মনে মনে ভাবে ও সব আমাদের দেখার দরকার নেই, আমাদের একটুখানি বেশ ভুড়ি ভোজটা হাঁটু পর্যন্ত হবে, এতেই আনন্দ। নিতাই গৌর হরি বল। তবে আনন্দ নেই, আপনি যতভাবেই সেবা দিন না কেন, বেটা আমাদের এমন স্বভাব, বদনাম করে ঘরে যাব। হয় বলবো সব ঠিক আছে রে, ওই গ্লাসটা জলের বড্ড তপ তপ করছিল, ধরা যাচ্ছিল না, নাহলে পাতার দোষ দেব, নাহলে যা হোক কিছু একটা দোষ দেব, বসার জায়গাটা ঠিক হয়নি। আবার মনে করুন আপনি সর্ব ব্যবস্থা একবারে উত্তম করেছেন, সেটাতেও জ্বালা, খেয়ে দিয়ে যাবার সময় বলবে ওর এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল, মানে বদনাম আমরা করবো। যাই হোক, বলি ছেলেটা লেখাপড়া জানে তো? এই যে ও ছেলে লেখাপড়া জানে তো? নাহলে মেয়ের বিয়ে দেবো কি করে? বললো লেখাপড়া জানে মানে পরম পণ্ডিত আমার
বিদ্যা মন্ত্রে তাই গৌর হরিব আমার বিদ্যা মন্ত্রে আর হইবে জামাই তো যশবন্তে হইবে আমায় তোর যশবন্তে ওগো এমন জামাই কারবা হয় গো এমন জামাই কারবা হই গো এমন জামাই কারবা হয় গো সে যে পণ্ডিতে শিরোমণি এমন জামাই কারবা হয় গো সে যে পণ্ডিতের শিরোমণি সে যে বাগবাদিনী বিনা পানি পণ্ডিতের শিরোমণি এ বাগবাদিনী বিনা পানি সে যে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কারবা হই গো বাস